الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في شان نبينا محمد رسول الله صلى الله عليه وسلم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. وقال تعالى: وإنك لعلى خلق عظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. জোরে একটু মহব্বতের সহিত বলি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीने पे दस्त करम रखे निभा लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. अम्मा बाद उपस्थित আজকে এই পূর্ব লেবার কোতা পুরাতন
যুবক ভাইরা, সামনে অবস্থানরত মুরব্বিয়ানে কেরাম, ছোট্ট ছোট্ট দিনী ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশী সম্মানিত মা বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে দণ্ডমান হয়েছি, এমন কিছু দিতে পারবো না, তবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যা আলোচনা করি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা আশা করে এসেছেন কোনো কিছু এই মাহফিল থেকে শিখে অথবা নিয়ে যাওয়ার জন্য। চেষ্টা করব কোনো না কোনো জিনিস নিয়ে আপনারা বাড়িতে ফিরে যান, অথবা যারা শুনতেছেন বাড়ি থেকে, আমি দাবি করে বলছি আমি এমন একটা বই থেকে কথা বলবো যে বইয়ের মধ্যে কোনো ভুলের কোনো সন্দেহ থাকবে না। আর এমন একজন রবের কথা বলবো, তিনি নিজেই বলেছেন, নবীজি হাদিসে কুরসি, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ কি আর আছে? সুতরাং নিঃসন্দেহে আল্লাহ নিজেই জবাব দেয়, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ আর হতে পারে না। আমি যা বলবো আল্লাহর কথাগুলো বলবো এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলার, আমরা যা শুনতেছি আমল করার তৌফিক দান করেন। উচ্চস্বরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা একটু ধৈর্য সহকারে শুনতে হবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ বলুন, রাজি আছেন? আশা করি আমি নিশ্চয় আপনারা কিছু নিয়ে যাবেন, কারণ আমার কাছে একটা হাদিসের বেশি বেশি গুরুত্ব আমার কাছে রয়েছে। একটা হাদিসে নবীজি বলেছেন, কিয়ামতের দিন এক গুরু আলিমদের জিহ্বাকে টেনে জাহান্নামের খেঞ্চি দিয়ে কেটে ফেলা হবে। যারা সমাজে ওয়াজের নামে মানুষের সামনে দাঁড়িয়ে নিজের ইচ্ছাকৃত মন গড়া ভাবে কথা বলে, মানুষকে হাসাবার জন্য হাসি ঠাট্টা দিয়ে পরিবর্তন করে, মানুষকে আঁকড়িয়ে ধরার জন্য ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে কোরআন এবং হাদিসের বাতানো রাস্তা ছেড়ে তাদের জিহ্বা কেটে ফেলা হবে। সুতরাং আমার ভয় আছে। আমি চাইবো যা বলবো নবীজি যা আমাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ পাক যা বলার কথা বলেছেন তাই বলবো। আপনারা শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার এই বক্তব্যের মধ্যে আমি এমন এক ব্যক্তিত্বের ব্যাপারে আলোচনা করব যে আর সঠিকভাবে যদি আমরা বুঝতে পারি, খোদার কসম আপনার দৈনন্দিন জীবন থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে, সাংসারিক জীবন থেকে নিয়ে, অর্থনৈতিক ব্যবস্থা থেকে নিয়ে, মেডিকেল সায়েন্স ব্যবস্থা থেকে নিয়ে, পৃথিবীর সব ব্যবস্থার আপনার সমাধান হবে। আপনি কোনোদিন কোনো রাস্তায় কোনো জায়গায় পরাজিত হবে না। জয়লাভ ছাড়া আপনার কোনোদিন পরাজয় আপনার হারের মুখ দেখতে হবে না। সেই ব্যক্তিত্ব হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করি। ম্যাক্সিমাম ওয়াজে সুন্নতের কথা বলা হয়, কিন্তু নবীজি কি মেসেজ দিয়েছেন এই কথাগুলি শুনতে খুব কম পাওয়া যায়। নবীজির কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, যদি কোনো মানুষ আল্লাহকে চিনতে চায়, কোরআনকে চিনতে চায়, কোরআনকে বুঝতে চায়, তাহলে সে যেন আমার নবীকে ফলো করো, আমার নবীর আদর্শকে ফলো করো। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে উত্তম আদর্শ দেওয়া হয়েছে, একজন নবী দেওয়া হয়েছে, তার আদর্শই তোমাদের কল্যাণের জন্য যথেষ্ট, তার আদর্শইটা তোমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বলো সুবহানাল্লাহ। ভাই সাহেব, আমার মায়েরা যারা আছেন, রাতে গভীর রাত হয়েছে, আপনারা শুনুন, ফায়দা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে কি দিয়েছেন আমাদের জন্য?
সারা জীবন ওয়াজ শুনলে আপনার হয়তো পরিবর্তন আসতে পারবে না, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক যে আয়াতটা, এই যে আয়াত বলেছেন, এই আয়াতের যদি তাফসীর শোনো, খোদার কসম আপনার পরিবর্তন আসবেই আসবে। নবীজি তার জীবন দশায়, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য উসওয়ায়ে হাসানা ছিল। আমরা মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? জানি সবার 40 বছর বয়স। বেঁচে ছিলেন 63 বছর বয়সে, তার মানে 23 বছর তিনি নবুয়তের দাওয়ায় লিপ্ত ছিলেন। সমাজে বলা হয় নবীজির নবুয়তের জিন্দেগি 23 বছর। না ভাই সাহেব, আল্লাহ পাক বলছেন নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য উপহার, মানুষের জন্য নিদর্শন, আদর্শ হিসাবে আল্লাহ পাক দান করেছেন নবীর মধ্যে। বলে সুবহানাল্লাহ। আলোচনা শুনতে চান আপনারা? অসুবিধা হবে না তো? আপনারা আমার ভাষা বুঝতেছেন? ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। নবীজি কখনো লেন দিয়ে, অনেক সময় মানুষের চাবাইয়া চাবাইয়া কথা বলে, নবীজি পরিষ্কার ভাষায় নিষেধ করেছেন। ও আমার সাহাবায়ে কেরামরা, নবীজি দোয়া করতেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমার সিনাটাকে প্রশস্ত করে দাও, আমি যা বলি মানুষের বুঝার মতো ক্ষমতা আমার কণ্ঠের মধ্যে, আমার জবানের মধ্যে দান করে দাও। সুতরাং আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যারা মানুষের সামনে দ্বীনের দাওয়াত দিবা, তখন বুঝাইয়া বুঝাইয়া পরিষ্কার ভাবে মানুষের সামনে উপস্থাপন করবা। এতে কোনো লেনের প্রয়োজন নাই, চাবাইয়া মানুষকে আনন্দ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ কোরআনের চেয়ে আনন্দময় বাণী পৃথিবীর জমিনে আজও আর আসে নাই, আর আসবেও না। কোরআন যা বলেছে এটা উপস্থাপন করলেই মানুষের জন্য যথেষ্ট। আচ্ছা বলেন, কোরআনের কথা শুনলে কি বুড়া লাগে মানুষের? বিরক্ত হয় মানুষের? কখনো বিরক্ত হয় না। দুনিয়া 1450 বছর আগ থেকে সূরা ফাতিহা পড়া হয় নামাজে। একটা দিন কোন মানুষ এসে বলল না, ইমাম সাহেব সূরা ফাতিহা অনেক দিন পড়েছি, আজ থেকে চেঞ্জ করো, কোন বলেছিলেন আপনারা? কারণ কোরআনে বাণীগুলা পৃথিবীর শ্রেষ্ঠ বাণী, কোরআনের আয়াতগুলা শ্রেষ্ঠ বাণী, নবীর আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। কাজে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্যে তোমাদের রাসূল হচ্ছেন উসওয়ায়ে হাসানা। আজকে বলবো আমি উসওয়ায়ে হাসানা সম্পর্কে। আল্লাহ পাক যেন আমাকে বলার, আপনাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্রথমে আমি শুরু করব নবীজির জন্ম থেকে নিয়ে। আমি খুব কম সময়ে নবীজির এই 63 বছর বয়স, 63 বছরের জিন্দেগি মানুষের কল্যাণের জন্য মেসেজ দিয়েছেন আল্লাহ পাক নবীর মাধ্যমে দিয়ে। কোরআন বুঝতে হলে নবীর আদর্শ বুঝতে হবে, সুন্নাত বুঝতে হলে নবীর আদর্শ বুঝতে হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে হলে নবীর সিরাতকে বুঝতে হবে। আজকে আমরা নবীর আদর্শ, সিরাতটা আমরা কিভাবে ছিল জানবো। নবীজি জন্ম হয়েছে সবেমাত্র। আরবের একটা প্রথা ছিল, আমরা একজন বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার জীবনের প্রথম শুরুয়াত হয় দুধ পান করা দিয়ে। আদর্শ কি জিনিস শুনুন। ছোট্ট বাচ্চা সবেমাত্র জন্মগ্রহণ করেছে বিশ্ব নবী, নবীজি জন্মগ্রহণ করেছেন। আরবের একটা প্রথা, নবীজি 3 জন মহিলা দুধ পান করেছেন। কয়জন? কাজে লাগবে ভাই সব শুনবা। আমি প্রথমে বলেছি আমার ওয়াজটা হলো একটা ক্লাসের মতো, আমি কথা বলবো আপনাদের সাথে, যাতে করে কোনো কিছু না নিয়ে যাওয়ার চেষ্টা করবা, ছোট থেকে বড় সবাই। নবীজি 3 জন মহিলা দুধ পান করেছিলেন। কি আশ্চর্য লাগে না? কয়জন মহিলা? নবীজি 3 জন মহিলা দুধ পান করেছেন। একজন হলেন আমিনা, যার গর্ভ থেকে তিনি পৃথিবীর জমিনে এসেছেন। 2 নম্বর সুয়াইবা, হযরতে সুয়াইবা। আর 3 নম্বর হালিমাতুস সাদিয়া। কিন্তু নবীজি 2 বছর দুধ পান করেছেন। কয় বছর? 2 বছর। প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু হিকমত রয়েছে, শিক্ষা রয়েছে, জ্ঞান রয়েছে। আমার প্রথম থেকে যদি লাস্ট পর্যন্ত আপনারা না বুঝুন, না শুনুন, কিন্তু পরবর্তীতে অসুবিধা হতে পারে।
নবীজি 3 জন মহিলার দুধ পান করলেন। হযরতে যার ঘর থেকে জন্মগ্রহণ করে মা আমিনার দুধ পান করেন 7 দিন। কয়দিন? শুধুমাত্র 7 দিন। আর সুহাইবার দুধ পান করেন 5 দিন। 1 বছর 11 মাস 17 দিন হযরতে হালিমা সাদিয়া দুধ পান করেন, টোটাল মিলিয়ে 2 বছর। তার মানে হলো নবীজি পৃথিবীবাসীকে মেসেজ দিলেন, ও মায়েরা, প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করার পরে কমপক্ষে 2 বছর দুধ পান করাবা, তার থেকে কম করতে পারবা না। নবীজি একদিন বেশি কম করেন নাই, 2 বছর নিচে। কোরআন আল কারীমে এসেছে 2 বছরের নিচে দুধ পান করাবা না। প্রত্যেক মহিলাদেরকে আল্লাহ পাক বলছেন, তোমার বাচ্চা জন্মগ্রহণ হয়েছে, অন্ততপক্ষে তাকে 2 বছর দুধ পান করো। এখানে বিশাল একটা জিনিস লুকিয়ে রয়েছে। প্রশ্ন হতে পারে, নবীজি কেন নিজের মা আমিনা তো 6 বছর পর্যন্ত জীবিত ছিলেন, নবীজির 6 বছর বয়সে মা আমিনা ইন্তেকাল করেছেন, আমরা জানি। নিজের মায়ের দুধ না খেয়ে অপর মহিলার দুধ পান করলেন কেন? কথাটা বাস্তব না? কারণ হলো, আরবের একটা প্রথা ছিল, আজও আছে বা আগে ছিল, এখন একটু কম হয়েছে। যে পরিবেশে বাচ্চাটা জন্মগ্রহণ করে, ওই পরিবেশ থেকে অন্য কোনো পরিবেশে নেওয়ায় তাকে যদি লালন পালন করা হয়, তখন বাচ্চাটা সুস্থ সবল হয়। এটা সায়েন্সও বলে। অনেক সময় দেখা যায় না, আমাদের বাচ্চাগুলো বেঙ্গলুরে যখন যায়, বাড়িতে যখন আসে হৃষ্টপুষ্ট হয়ে আসে, অনুরূপভাবে ওই জায়গার মানুষগুলো আমাদের এখানে আসলে তারাও হৃষ্টপুষ্ট হয়ে যায়। নিজের মায়ের পেটে যে আবহাওয়ায় ছিল, এই আবহাওয়া যখন চেঞ্জ হয়, বাচ্চারা হৃষ্টপুষ্ট হয়, জ্ঞানী হয়, সবল হয়, সুস্থ হয়। এই হিসাবে আরবের প্রথা ছিল, বাচ্চারা জন্মগ্রহণ করার পরে মার্কেটে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হতো, আর মহিলাদেরকে পয়সা দিয়ে দুধ পান করানো হতো। যে সমস্ত মহিলারা বাচ্চাদেরকে বাজার থেকে খরিদ করে নিত, 2 বছর দুধ পান করার জন্য 5,000 10,000 যেভাবে একটা ধার্য করে নেওয়া হতো। এই হিসাবে হযরতে নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্কেটে চলে নিয়ে গেলেন। মা আমিনার কুলে করে নিয়ে যাওয়া হলো। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে অন্য মহিলার দুধ পান করানোর জন্য বাজারে নেওয়া হলো, মার্কেটে নেওয়া হলো, কারণ একটা বাজার ছিল, ওই বাজারে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য মহিলারা সমায়েত হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন মার্কেটে তোলা হলো, ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা, গরিব মানুষ, স্বামী নাই, এতিম মানুষ, সবাই জানতো এখানে পয়সা কম মিলবে, কারণ যার পরিবারে সবকিছু আছে, এই পরিবারের বাচ্চাকে যদি দুধ পান করা হয়, হাদিয়া বেশি মিলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম, সবাই জানলো। আব্দুল মুত্তালিব বলতেছেন, ও আরববাসীরা, এই ঘরে একটা বাচ্চা আছে, এতিম বাচ্চা, বেশি টাকা করে দেওয়া যাবে না, যদি কেউ ইচ্ছুক তাকেও নিতে পারবা। এই কথা শোনার পরে যারা পয়সা দিয়ে দুধ পান, পয়সা বিনিময়ে দুধ পান করাবার ইচ্ছুক, ওই মহিলার তো আসলো না। হযরতে হালিমাতুস সাদিয়া কোন কারণে তার লেট হয়ে গেল মার্কেটে আসতে, নিজের স্বামীকে সাথে নিয়ে আসলেন মার্কেটে। আরে মার্কেটের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা সব বিক্রি হয়ে গেল, মহিলারা বেশি বেশি তনখা নিয়ে, বেশি বেশি হাদিয়া নিয়ে মহিলারা চলে গেল। এদিকে আব্দুল মুত্তালিব বলছেন, আমার এই ঘরের মধ্যে একটা ছোট্ট শিশু, এতিম শিশু রয়েছেন, বেশি টাকা করে দিবা না, দেওয়া যাবে না, কারো যদি পছন্দ হয়, কোন দয়া হয়, তাহলে নিতে পারবা। হালিমা সাদিয়া বলেন, শিশুটা কেমন অন্ততপক্ষে একবার দেখি। হালিমা যখন ঘরে ঢুকলেন, হালিমাতুস সাদিয়া ছোট্ট শিশু আমিনার কোলে দেখে, চেহারাটা দেখে হালিমা আকৃষ্ট হয়ে গেলেন। আরে এত সুন্দর শিশু জমিনে কোনোদিন দেখি নাই। এসে বললেন স্বামীরে, এত সুন্দর শিশু পয়সার বিনিময়ে, পয়সা দিয়ে কি হবে? আমার মনে হয় এত সুন্দর শিশু যদি আমি দুধ পান করাই, আমি আমাকে নিজেকে গর্বিত মনে করব, এই শিশুকে নিয়ে যাই। হযরতে হালিমা
নিয়ে গেলেন, কুলের মধ্যে নিলেন। রাস্তার মধ্যে শুরু হয়ে গেল মুজিজা। কি মুজিজা? হালিমাতুস সাদিয়া আসার সময় সোয়ারি দুর্বল ছিল, বিদায় মার্কেটে পরে আসলেন। দামি দামি সন্তান ভাগ্যে পড়লো না। এই সন্তান যখন হালিমা কুলে নিলেন, হালিমা বলছেন, আমার মনে হয় আমার কুলের মধ্যে আকাশের চাঁদটা ধরা দিয়েছে, বলো সুবহানাল্লাহ। হালিমা বলেন, শুধু তাই নয়, শুনো মুসলমান, আমি যখন ছোট্ট শিশু মোহাম্মদকে নিয়ে সোয়ারির মধ্যে উঠলাম, যে সোয়ারি দুর্বল সোয়ারি ছিল, এই সোয়ারির মধ্যে তো তাকত হয়ে গেল কোথায় থেকে? সব তিজারতি ব্যবসায়ী মানুষের উট থেকে আমার উটটা আগে চলে গেল, সুবহানাল্লাহ। করে নিয়ে গেলেন, বিজয়ের সাথে হালিমাতুস সাদিয়া করে নিয়ে গেলেন। পরে কি আশ্চর্য হলো শুনেন দুধের ব্যাপারে, দুধ পান করানোর ব্যাপারে। হযরতে হালিমাতুস সাদিয়া নিজের ডান স্তনের মধ্যে বাজারে উপস্থিত হয়ে দুধটা লাগালেন মুহাম্মদুর মুখের চেয়ে মুখটা, ডান স্তনের দুধ পান করলেন। বাড়িতে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পুনরায় দুধ পান করানোর জন্য বাম স্তনে দিলেন। খোদার কসম করে বলি, হাদিস সাক্ষী, নবীজি বাম স্তনের মধ্যে মুখ দেন নাই, ছু মারেন নাই। হালিমা আশ্চর্য হয়ে গেলেন, আরে আমি তো দুধ পান করাইলাম মার্কেটে ডানের স্তনে, ঘরে আসার পরে শুধু একটা দুধ পান করেন, অপর দুধটা স্পর্শ করেন না। মুখটা লাগাইলেও, মুখটা ধরালেও দুধ চুষার ইচ্ছা নাই, কারণটা কি? অবাক হয়ে গেলেন। আমিনার কাছে প্রশ্ন করা হলো, আমিনা কি হলো? আপনার সন্তানকে যখন আমি নিলাম, তা থেকে আজ পর্যন্ত একদিনও আপনার সন্তান আমার বাম স্তনে মুখ দেয় নাই, শুধু ডান স্তনে, কারণটা কি বুঝতে পারলাম না। আমিনা বলছেন, হালিমা জানি না, আমার তো দুটোটা দুধ পান করে, আমার তো দুটোটা দুধ পান করলো, এখানে কি ব্যাপার আমি বুঝতে পারলাম না। হযরতে হালিমাতুস সাদিয়া দুধের ব্যাপারে বলছেন, নবীজির নবুয়ত যখন হয়ে গেল, হযরতে হালিমা কাবা শরীফের পাশ দিয়ে গমন করতেছিলেন। হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের পাশে ছিলেন নসিহত করতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়ি মহিলা হালিমাকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। আরে আম্মা, মা জান বলে দাঁড়িয়ে গেলেন। মাথা থেকে পাগড়িটা খুলে বিছায়া দিয়া, বিশ্ব নবীর পাগড়ি বিছিয়ে দিয়ে বৃদ্ধা মহিলাকে বলেন, মা আপনি এথায় বসুন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, আরে বুঝলাম না, একজন বৃদ্ধা মহিলা তাকে দেখে নবীজি দাঁড়িয়ে গেলেন, আর একজন বৃদ্ধা মহিলার জন্য নবীজির পাগড়ি, সুবহানাল্লাহ, এই পাগড়ি বিছিয়ে দিয়ে বলছেন আপনি বসুন, আপনি কি খাবা, আপনার শরীরের অবস্থা কি? তিনি বললেন, বাবারে আমি ভালো আছি, তোমার খবর কি? শুনেছি তোমার উপর আক্রমণ হয় বারবার, তুমি নবী আমি বিশ্বাস করি, তোমার উপর আক্রমণ হয়, তোমার শরীরের খেয়াল রাখবা, তোমার শরীরের যত্ন রাখবা, তোমার শরীরের যত্ন তুমি নিবা। বিশ্ব নবী বললেন, মা গো, যে আল্লাহ রাব্বুল আলামিন এতিম হিসাবে আমাকে জমিনে দিয়েছেন, তোমার মতো মায়ের দুধ পান করে আমাকে লালন পালন করালো, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার জামিন আছেন, আপনি তাতে কোনো চিন্তা করবা না। আয়েশা মা মুহাম্মদুর রাসূলুল্লাহকে হালিমা সাদিয়া বললেন, বাবার একটা কথা বলো, কোনদিন জিজ্ঞেস করি নাই, অনেক মানুষের কাছে জিজ্ঞেস করেছি, কোনো উত্তর পাই নাই, তুমি তোমার মায়ের দুধ দুটা দুধ পান করেছো, আমি তো তোমাকে 11 মাস, 1 বছর 11 মাস 17 দিন দুধ পান করাইলাম, একটা দিন তুমি আমার দুটা দুধ স্পর্শ করো না, শুধু ডাইন দুধটা স্পর্শ করেছো, কারণটা কি একটাবার বলো, কারণটা কি একটাবার বলো। হযরতে হালিমাতুস সাদিয়ার কথা শুনে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মা তুমি যখন আমাকে কোলে নিয়েছিলে, তোমার স্বামীর কোলের মধ্যে আরেকটা সন্তান ছিল, আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল, আমি সেই সময় বুঝতে পেরেছি, যেই দিন তুমি আমার মায়ের কোল থেকে আমাকে আপনার কোলে নিয়েছো,
আপনার স্বামীর কুলে আর একটা বাচ্চা ছিল, সেই সময় আমি বুঝতে পেরেছি এটা আপনার বাচ্চা, এটা আপনার বাচ্চা আব্দুল্লাহ। কোন সময় বলছেন? বিশ্বনবী সবে মাত্র 5 দিনের, কয় দিনের অথবা 7 দিনের, 7 দিনের শিশু বলছেন। আর যদি সোয়াইবিয়াকে এক ধরি, 7 আর 5 12 দিনের শিশু বলছে। একজন 12 বছরের 12 দিনের শিশু বলছেন যে আপনি যখন আমার মায়ের কুল থেকে আপনার কোলে নিয়েছেন দুধ পান করাবে বলে, সেই দিন আমি লক্ষ্য করেছি আপনার স্বামীর কোলে আর একটা বাচ্চা, এই বাচ্চাটা আপনার ছিল আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। মারে আমি নবী মুহাম্মদ ছিলাম, আমার মনে হলো আপনি আমাকে দুধ পান করাবেন, কিন্তু আপনার বতন থেকে আরেকটা বাচ্চা ছোট্ট শিশু, আমি যদি 2টা দুধ পান করে ফেলি আব্দুল্লাহর জন্য খেয়ানত হয়ে যাবে। বিদায় আমার নবীর কাছে ঈশান নয়, কোন মানুষের হক আমি খেয়ানত করতে পারি না। সুতরাং আমি সেই সময় ভাগাভাগি করে নিলাম, যেহেতু ডাইন পাশে তুমি আমাকে মুখ লাগিয়েছো প্রথমবার, আমি এই ডাইনে সীমাবদ্ধ রয়েছি। আমি এই হিসাব করে জীবনে কোনদিন বাম পাশে স্পর্শ করি নাই, আমার ভাইয়ের জন্য অফ করে দিলাম। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে আজকে বুঝলেন। মা আমিনা বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, মা আমিনা বলছেন আমি কাকে লালন পালন করেছি আজকে বুঝতে পারলাম মুহাম্মদের ব্যাপারে। অথচ মুহাম্মদ বলেছিলেন 12 দিন পর শিশু মুহাম্মদ এই কথাটা বলেছিল এই দুধ পান করার ব্যাপারে। বিশ্বনবী যখন দুধ পান করলেন, এই যে দায়ের দুধ পান করা শুনেন, সেই সময় শত শত মানুষ ইসলাম গ্রহণ করলো। আমি হালিমাতুস সাদিয়ার কথা শুনে শত শত মহিলা ইসলামের ছায়ার তলে আসলো। হালিমাতুস সাদিয়া বললেন খোদায় ওয়াল্লাহি আল্লাহর কসম, 11 মাস 1 বছর 11 মাস 17 দিন দুধ পান করেছেন, জীবনে ভুলেও ঘুমন্ত অবস্থায় মুহাম্মদ আমার বাম স্তনে মুখ দেয় নাই। এই হাদিস শুনে, এই কথা শুনে অনেক সাহাবায়ে কেরামরা মুসলমান হয়ে গেল। আমার ভাইরাম, শুধু তাই নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত যে হায়াবান ছিলেন। বছর 4 হয়ে গেল। কয় বছর? 4 বছর। আমরা জানি নবীজির বাল্যকালে কাবা শরীফের তামির করা হলো। কাবা শরীফ যখন বানানো হলো, কাবা শরীফ অনেকবার মেরামতি করা হয়েছে। শেষবার যখন কাবা শরীফ বানানো হয় আব্দুল মুত্তালিবের জমানা, আব্দুল মুত্তালিব বা চাচা আবু তালিবের সময়, নবীজির চাচা আবু তালিব একবার হাদিস বলছি, কত যে নবীজি বাল্য অবস্থা থেকে দুধ পান করা দিয়ে বাল্য অবস্থায় মেসেজ দিলেন, খবরদার পৃথিবীর মানুষ, কোন মানুষের হক লুণ্ঠন করা যাবে না, কোন মানুষের অধিকার চিহ্নিত করা যাবে না, কোন মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না, কোন মানুষের হক লুণ্ঠন করা যাবে না। এই মেসেজ বিশ্বনবী জন্ম থেকে পৃথিবীবাসীকে দিয়ে দিলেন। হায়ার ব্যাপারে হাদিস শরীফে এসেছে লাম্মা বুনিয়াতিল কাবা, কাবা শরীফ যখন বানানো হচ্ছে তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 4 বছরের সন্তান। কয় বছরের? তিনি কিন্তু লুঙ্গি পরা ছিলেন, তার শরীরে একটা লুঙ্গি ছিল। কুরাইশরা পাথর বহন করে কাবা শরীফ বানাইতে শুরু করলো। এমন সময় আব্দুল মুত্তালিব বলছেন চাচা, নবীজিকে বলছেন চাচা একটা কাজ করো, তোমার লুঙ্গিটা তুমি পাথর টেনে টেনে নিয়ে আসতেছো। হাদিস শোনাচ্ছি, লম্বা হয়ে যাবে হিসাবে আমি সারমর্মটা বলছি, কষ্ট পেয়ে যাবা, না জানি তোমার এই লুঙ্গিতে আঘাত পড়ে তুমি পাথর পড়ে তুমি কষ্ট পাবা। একটি কাজ করো, তোমার লুঙ্গিটা কাঁধের উপরে বেঁধে দাও, তুমি ছোট্ট মানুষ। কিন্তু সেই সময় উলঙ্গ হিসাবে মানুষ কাবার চতুর্দিকে ঘোরাফেরা করেন, এই পরিবেশ ছিল না, হায়ার কোনো পরিবেশ ছিল না। ছোট্ট বাচ্চা 4 বছরের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, কম্বল পরিধান করে কাবা শরীফের পাথর বহন করতে, যেভাবে ছোট ছোট বাচ্চারা বাপের কাজে সহযোগিতা করে, দাদার কাজে নাতিনসা যেভাবে সহযোগিতা করছে, এইভাবে কাবা শরীফের পাথরগুলা বহন করতে নিতেছেন, গাম ঝরতেছে। এক পর্যায়ে গিয়ে চাচা আবু তালিব
লুঙ্গির মধ্যে হাত দিয়েছেন, উঠান নাই। বাবা তুমি পড়ে যাবা, দাদা তুমি পড়ে যাবা। আব্বাস দিলেন, হযরত আব্বাস হাত দিয়েছিলেন, সাথে সাথে বিশ্ব নবী চিৎকার দিয়ে এমন একটা চিৎকার দিলেন আর আসমান দিকে তাকাইলেন, নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। আরে চাচা আমার লুঙ্গি, ইজারি আমার লুঙ্গি, কেমনে আপনি আমার লুঙ্গিটা খোলার চেষ্টা করলাম? আসমানের দিকে তাকিয়ে বেহুশ হয়ে গেলেন। চাচা কি সাহস আপনার আমাকে উলঙ্গ করবা? ছোট্ট শিশু। সামান্য সময় পরে নবীজির হুঁশ আসলো। আসার পরে নবীজি চিৎকার দিয়ে বললেন, ইজারি ইজারি, আমার লুঙ্গি আমার লুঙ্গি। এই ছিল নবীজির হায়াত। জীবনে কোনোদিন নবীজি ছোট্ট অবস্থা থেকে মানুষের সামনে উলঙ্গ হয় নাই। তাই বাচ্চা অবস্থায় নবীজি মেসেজ দেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের হায়া, তোমাদের শিশুদেরকে, তোমাদের বাচ্চাদেরকে জন্ম অবস্থা থেকে তোমরা হায়া শিখাও। ইমানের অর্ধেক অঙ্গ হায়া বলা হয় না? শরম, শরম একমাত্র বস্তু যেটা মানুষকে গুনাহ থেকে মুক্ত করতে পারে। কোন মানুষের কাছে যদি লজ্জা না থাকে, এমন কোন পাপ নাই যে পাপ তার সামনে কঠিন হবে। সব পাপ ইজি হয়ে যায় যদি লজ্জা না থাকে। আচ্ছা, গরুর কোন লজ্জা আছে? ছাগলের কোন লজ্জা আছে? কুকুরের কোন লজ্জা আছে? যেটাই যায় সেটাই যে কোনো কাজ করতে পারে, কারণ লজ্জা বলে কিছু তাদের কাছে নাই। মানুষের কাছে লজ্জা আছে বিদায় মানুষ পাপ করতে চিন্তা করে। সুতরাং এই ছোট্ট অবস্থায় নবীজি মেসেজ দিলেন, খবরদার উলঙ্গ থাকা যাবে না। কয় বছর বলছে? 4 বছর। আমার ভাইরাম, 4 বছরের আরেকটা কথা শুনেন, ছোট্ট শিশু কি করেছিল? আবু তালিবের জামানায় আরবে তো মহামারী দেখা গেল, বৃষ্টি নাই, পানি পানি বলে আরববাসী চিৎকার করতেছে। আরে পানি নাই, মরুভূমি দেশে পানি নাই, পশুরা পানি নাই কাঁদতেছে, মহিলা কাঁদতেছে, ছোট্ট ছোট্ট শিশুরা সবাই পানি পানি বলে কাঁদতেছে। কাবা শরীফের চতুর্দিকে মানুষেরা হাত ধরে চিৎকার করতেছে, পানি পানি পানি। এত মহামারী দেখা দিল, পানির অভাব দেখা দিল। ছোট্ট শিশুকে আবু তালিব সাথে নিয়ে গেলেন কাবা শরীফের পিছনে, কাবা শরীফের দেওয়ালে বিশ্ব নবী ছোট্ট শিশু, 4 বছরের শিশুকে বসাইয়া দিলেন, পিঠটা কাবা শরীফের দেওয়ালে লাগিয়ে বললেন, বাবা তুমি এখানে বসো। বসে ছোট ছোট শিশুকে কাজ করতে সময় আমরা বসাই যেভাবে, তুমি এখানে বসো, বসাই দিন। আব্দুল মুত্তালিব, আবু তালিব এইভাবে হাত উঠালেন, বৃষ্টির জন্য দোয়া করতেছেন। হাজার হাজার আরববাসীরা, কুরাইশরা দোয়া করতেছে বৃষ্টির জন্য। কোন বৃষ্টির আসর নাই, শুধু মরুভূমি পরিণত হয়ে গেল, আরব পানিহীন আরব হয়ে গেল। এমন সময় ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিব অথবা আবু তালিবের হাতের মধ্যে শুধু আঙ্গুলটা এইভাবে লাগাই দিলেন। আঙ্গুলটা লাগানোর সাথে সাথে আসমান থেকে কি যেন হঠাৎ কি হয়ে গেল, এমন বৃষ্টি বর্ষিত হয়ে গেল। আরবের নদী নালা, আরবের এমন কোন জায়গা নাই যে জায়গায় পানি ভর্তি হয় নাই। বলো সুবহানাল্লাহ। এই ছোট কেরামতি ছোট্ট শিশু, 4 বছরের কথা বলছি। এত এত আশ্চর্য, এত নিদর্শন কোন শিশুর মধ্যে, পৃথিবীর কোন শিশুর মধ্যে এই কোয়ালিটি ছিল না। শুধু তাই নাই রে মুসলমান, উসওয়ায়ে হাসানা কাকে বলে শুনুন। বিশ্ব নবী যে আমাদের উসওয়ায়ে হাসানা কেমনে হলেন, তা থেকে আমরা কি শিক্ষা নিব শুনুন মুসলমান। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করা অবস্থায়, আমরা জানি দুধবোন সাইমা একজন মহিলা ছিলেন। ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিতেন। হালিমা, হযরত হালিমাতুস সাদিয়ার কন্যা সাইমা, ছোট্ট কন্যা সন্তান, ছোট্ট বাচ্চিটা হযরত হালিমাতুস সাদিয়ার একটা ব্যবসা ছিল, বকরির ব্যবসা। হালিমাতুস সাদিয়ার সন্তানটা, মেয়ে সন্তানটা, কন্যা সন্তান মাঝে মাঝে বকরি চড়াইতে যাইত।
কোন কোন সময় কি হতো, বকরিটা চড়াবার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুলে নিয়ে খেলা করতো, মাঝে মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেত। যে মুহাম্মদের কাছে উসওয়া হাসানা, আমি 5 বছর বয়সের না, 2 বছর বয়সের কথা বলছি, সরি 4 বছর বয়সের কথা বলছি। উসওয়া হাসানা কার ব্যাখ্যা করে শুনুন। একদিন হযরতে হালিমাতুস সাদিয়া মেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে গেল, মাকে না বলে। প্রচন্ড রুদ্র, এমন অবস্থা হয়ে গেল, সাইমা বলতেছেন আরে আরবে কি হয়ে গেল, তামাম পশু পঙ্খীরা, তামাম পশুরা রুদ্রের তেজে ঘাস বহন করতে পারতেছে না, রুদ্রের তেজ বহন করতে পারছে না, আহারও করতে পারছে না, কোন জায়গায় ছায়াও নাই, ছায়াও পাচ্ছে না। এমন অবস্থায় দেখা গেল আমার কুলে ছিলেন মুহাম্মদ, শিশু মুহাম্মদ। সাইমা বলতেছেন মুহাম্মদ আমার কুলে থাকা অবস্থায় দেখলাম আকাশে একটা মেঘের চাকা, সূর্য আর আমাদের মধ্যম অবস্থায় খাড়া হয়ে গেল। আমরা যেদিকে যাই সেই দিকেই চাকাটা যায়, আমাদের মাথায় গাছের মতো ছায়া দিল। আমি দেখলাম ঘর থেকে বাইর হওয়ার পরে মুহাম্মদের চেহারার মধ্যে সূর্যের কোনো তেজ লাগলো না, বলে সুবহানাল্লাহ। কোনো তেজ নাই। দুধবুন সাইমা অবাক হয়ে গেলেন, আরে কি ব্যাপার। শুধু তাই নয়, কুলে নিয়ে আছেন, বকরি চড়াইতে আছেন, বকরিগুলা পেট ভর্তি করে খাইতে লাগলো। এমন অবস্থায় একটা বকরি আনতে গেলেন, সাইমা পাশে রেখে দেখা গেল জঙ্গল থেকে হিংস্র জন্তুগুলা এসে শিশু মুহাম্মদকে কপালের মধ্যে চুমু দিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদকে কপালে চুমু দিয়ে যাইতেছে। এই কথা দেখে সাইমা অবাক হয়ে গেলেন, আরে কি ব্যাপার, আমি জঙ্গলের হিংস্র জন্তুর কারণে আমি প্রবেশ করছি না, মুহাম্মদের পাশে যাইতে ভয় করছে, কিভাবে আমি এই বাচ্চাকে জঙ্গলের হিংস্র জন্তুটাকে তার জন্তু থেকে রক্ষা করি, মাকে কি জবাব দেব, ভয় পাচ্ছি। অথচ জঙ্গলের হিংস্র বাঘ ভাল্লুক গুলা এসে মুহাম্মদের কপালে চুমা দিচ্ছে। একটা গাছের আড়ালে বসে দুধবুন সাইমা এই দৃশ্যটা দেখতেছে। কিছুক্ষণ হয়ে গেল, অতিক্রম হয়ে গেল, দুধবুন সাইমা কাঁদতেছেন, চিৎকার করতে, আরে মাকে কি জবাব দেব। জঙ্গলের পশুগুলা যখন দেখলো সাইমার দিকে কান্দন দেখে সাথে সাথে মুহাম্মদকে রেখে চলে গেল, দূরে সরে গেল। সাইমা তাড়াতাড়ি এসে মুহাম্মদকে কোলে নিয়ে বাড়িতে ফিরলেন, মাকে সমঝিয়ে দিলেন, নিজের স্বস্তি ভোগ করলেন। পরের দিন যখন বললেন মা গো আমি মুহাম্মদকে আজও নিয়ে যেতে চাই, হালিমাতুস সাদিয়া বললেন সাইমা কালকে কি তুমি মুহাম্মদকে নিয়ে বকরি চড়াইতে গিয়েছিলা? বলে মা তুমি জানো না আমি গিয়েছিলাম। খবরদার এই কাজ আর জীবনেও করবা না, তুমি বকরি চড়াইতে যাবা, না জানি মুহাম্মদকে জঙ্গলের পশুগুলা ক্ষতি করে ফেলবে। আমি চাই না মুহাম্মদের মতো সুন্দর শিশুর কোনো ক্ষতি হোক, খবরদার মা তুমি আর এই ভুল করবা না। হযরতে সাইমা বলছেন মা হালিমা জানো না তুমি, কালকের দৃশ্য যদি তুমি বলি তোমাকে বলি তুমি অবাক হয়ে যাবা। আমি যখন বকরি চড়াইতে গেলাম তুমি সূর্যের তেজের ভয় করছো, মুহাম্মদের শরীরে লাগবে। আকাশে মেঘের ছায়া এসে মুহাম্মদকে সাথীর মতো ছায়া দিল। শুধু তাই নয় মা, তোমার মুহাম্মদের ক্ষতি হয়ে যাবে এই কথা তুমি ভাবতেছো গো মা, এই কথা চিন্তা করবা না। যে জঙ্গলের হিংস্র জন্তুর কথা তুমি ভাবছো, আমি দেখতে পাইলাম মুহাম্মদকে পাশে রেখে আমি চলে গিয়েছিলাম এক জায়গায় বসাইয়া, আমি দেখলাম যে হিংস্র জন্তুর ভয় করছো ওই হিংস্র জন্তুগুলা এসে আমার ভাই মুহাম্মদের কপালে চুমা দিতেছে, বলো সুবহানাল্লাহ। এই ছিল আদর্শ নবীজি, এই ছিল আদর্শ নবীজি। শুধু তাই নয়, 5 বছর বয়সের কথা শুনুন। 4 শেষে 5 বছর বয়সে আসলাম, নবীর উসওয়া হাসানা কি বলে শুনুন। ভাই সাহেব আমি কিচ্ছা শোনাচ্ছি না, আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের নবীর আদর্শ জন্ম থেকে শেষ পর্যন্ত ফলো করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। পরে আরো রয়েছে অনেক কিছু শেখার, শুনুন। 5 বছর বয়সে হযরতে হালিমার
ভয় পেয়ে গেলেন বকরি চড়াইতে। সাইমাকে নিষেধ করে দিলেন, আর কখনো মুহাম্মদকে নিয়ে বাইরে যাবা না। লোকেরা যদি বুঝে ফেলে হিংস্র যন্ত্রণায় মানুষ মুহাম্মদকে হয়তো চিন্তাই করে নিতে পারে, সুতরাং তুমি আর এই কাজ জীবনে করবা না। মুহাম্মদকে কয়দিন আটকে রাখলেন, সাইমাকে দিলেন না, বকরি চড়াতে মুহাম্মদ বাইরে গেলেন না। কি হলো সেই সময় শুনুন। হযরতে হালিমাতুস সাদিয়ার সবচেয়ে শক্তিশালী যে বকরি ছিল, জঙ্গলের পশুগুলা আটক করে রেখে দিল। আর সাইমা যখন বাড়িতে এসে বললেন, মা আজকে আমাদের শক্তিশালী বকরি যেটা, এই বকরিটা আর পাইলাম না, কোথায় চলে গেল সেই বকরি পাইলাম না, আমার মনে হলো জঙ্গলের দিকে গিয়েছিল আর ফিরে নাই। হযরতে হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে কাঁদতেছেন, আরে এই বকরিটা কোথায় গেল, বকরিটা কোথায় গেল, কাঁদতেছেন। উসওয়াই হাসানা কাকে বলে শুনুন মুসলমান, কাঁদতেছেন আর বলতেছেন আমার বকরিটা কোথায় চলে গেল। 5 বছরের শিশু কোলে নিয়ে কাঁদতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ উঠিয়ে যখন মা হালিমাতুস সাদিয়ার মুখ থেকে কাঁদা শুনলেন, চোখের পানি মুহাম্মদের শরীরে পড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন আর দুধবন সাইমার হাতে পাগড়িয়ে ধরলেন। চলো সাইমা, কোন জায়গায় বকরিটা গিয়েছিল আর তুমি পাও না, আমাকে দেখাইয়া দাও। আমার মায়ের এই বকরি কে রেখেছে আমি জানতে চাই, কার এত বড় পাওয়ার আমার মায়ের বকরিটা ছিনিয়ে নিতে। হযরত হালিমাতুস সাদিয়ার কুল থেকে উঠে সাইমার সঙ্গে চলে গেলেন জঙ্গলে। গিয়ে বলছেন, নবীজি বলতেন, কার এত বড় পাওয়ার, আমার মায়ের বকরিকে কারা আটকে রেখেছো, কে রেখেছো, আমার সামনে দাঁড়াও। কে বলছেন? ছোট্ট 5 বছরের শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ এইভাবে বলছেন। সুবহানাল্লাহ বলবো না? আপনাদের কষ্ট হচ্ছে? নবীজি বলছেন, কার এত বড় পাওয়ার, কার এত বড় বুকের পাঠা, আমার মায়ের বকরিকে আটকে রেখেছো, আমাকে বলো। এমন সময় দেখা গেল জঙ্গল থেকে শত শত হিংস্র জন্তু বাইর হয়ে এই মুহাম্মাদের মায়ের যে বকরিটা, এই বকরিটা সাথে নিয়ে, সঙ্গে আরো 2টা বাচ্চা সাথে নিয়ে মুহাম্মাদের কদমে এসে গেল। সুবহানাল্লাহ। জঙ্গলের একটা পশু বলতেছে, এমন পর্যায়ে গিয়ে কথা বলতেছে। সাইমা বলছেন, আমার কানে শুনছি। নবীজির দুধবোন সাইমা বলছেন, আমার কানে শুনছি জঙ্গলের পশুরা মুহাম্মাদের সাথে কথা বলছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বদদুয়া দেন নাই, দিবেন না। আমরা আপনার মায়ের পশুটাকে হত্যা করি নাই, আমরা আপনার মায়ের পশুটা বন্দী করে রাখি নাই, মায়ের পশু লালন পালন করেছি, এই দুটোর সাথে আরো 2টা বাচ্চা, ওটারও খেদমত করেছি। এই নেন আপনার মায়ের এই বকরিটা। মুহাম্মদ বললেন, কেন তোমরা আটকে রেখেছো? ওই জঙ্গলের পশুগুলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিশ্বের মানুষের নবী নয়, আমরা তো অন্যান্য ভাবে আমরা শুনেছি। আল্লাহ পাক বলেছেন, অন্য কিতাবের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তুমি তো বিশ্বের নবী, তুমি তো শুধু মানুষের নবী নয়, আমাদেরও নবী। আমরা অনেক দিন থেকে আপনাকে দেখতে পাই নাই, আমাদের মনে হলো আপনি হালিমার ঘরে আছেন, আপনি হালিমার কোলে থাকেন। আপনাকে, আপনার হালিমার উটটা যদি, হালিমার এই বকরিটা যদি আমরা বন্দী করি, হালিমা আপনাকে সাথে নিয়ে বকরির খুঁজতে বাইর হবেন, আপনার চেহারাটা দেখতে পাবো, এই আশা নিয়ে আমরা বন্দী করলাম। ইয়া রাসূলুল্লাহ, এই নিন আপনার বকরি, এই নিন আপনার বকরি। আমরা আপনাকে দেখার জন্য পাগল হয়েছি, আমরা না জানি বেয়াদবি করেছি, বিদায় আপনি জঙ্গলে আসেন নাই, আমরা হয়রান হয়ে, আপনি যেই দিন থেকে আসেন নাই সেই দিন থেকে আমরা কোনো মাংসে মুখ দেই নাই। সুবহানাল্লাহ। জঙ্গলের পশুরা বলছেন, আমরা কোনো মাংসেও মুখ দেই নাই। আমরা এই জিনিসটা বুঝতে পারলাম সেই সময়। কি আশ্চর্য কথা! আমার ভাইরাম, নবীজির বয়স যখন, তারপরে সংক্ষেপ করেছি, নবীজির বয়স যখন 25 বছর হয়ে গেল। কত বছর? 25 বছর বয়সে নবীজির বিবাহ হলো।
40 বছরের মহিলা হযরতে খাদিজাতুল কুবরার সাথে বিবাহ হয়ে গেল। বিবাহের মধ্যে কি আশ্চর্য, আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন, মুহাম্মদ তোমার তো টাকা কড়ি নাই, আমরা দুনিয়া থেকে যাবার পরে তোমার তো পয়সা কড়ির প্রয়োজন হবে, একটা কাজ করো, আপনি খাদিজার কোম্পানিতে জয়েন করে ফেলো, সেই জায়গায় আপনি ব্যবসা বাণিজ্য করবা, কিছু অর্থ সংগ্রহ করতে পারবা, কিছু একটা হাদিয়া পাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ইন্ডাস্ট্রিতে কাজে নিযুক্ত হয়ে গেলেন। এই সময় হযরতে খাদিজা মুহাম্মদকে সিরিয়ায় নিজের প্রতিনিধি হিসেবে পাঠাইলেন। কোন জায়গায়? সিরিয়া। সংক্ষেপে বলছি, রাস্তার মধ্যে ব্যবসার সাথে খাদিজার দাসী হযরতে সুয়াইবা ছিলেন। হযরতে সুয়াইবার সাথে ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দাসী মাইসারা ছিলেন, মাইসারাকে নিয়ে সিরিয়ায় গিয়েছিলেন। আর সিরিয়ায় রাস্তায় আশ্চর্য, যে খাদিজার যে বস্তুটা 10 টাকা বিক্রি করার কথা ছিল, এই বস্তুটা 100 টাকায় বিক্রি হতেছে। যে মাল, ব্যবসার মালটা বিক্রি করতে 5 দিনের প্রয়োজন হতো, 1 ঘন্টায় বিক্রি হয়ে গেল। যে লাভ 10% হওয়ার কথা ছিল, 120% হয়ে গেল। আর রাস্তার মধ্যে কিছু ঘটে গেল। শুধু তাই নয়, একজন খ্রিস্টান পাদ্রী বাহির হয়ে বলল, এই যে তোমার পাশে, তোমার সঙ্গে যে শিশুটা রয়েছে, তার কাছে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কিছু আমি নিশানি পাচ্ছি। একজন পাদ্রী বলছেন, আমি তাওরাতে দেখেছি, তার মধ্যে রয়েছে মুহাম্মদের নিশানি। সুবহানাল্লাহ বলবো না? খাদিজা যখন ব্যবসা, হযরতে মাইসারা যখন মুহাম্মদকে নিয়ে খাদিজার দরওয়াজায় আসলেন, এই তুফা দেখে 120% মুনাফা দেখে খাদিজা অবাক হয়ে গেলেন। বলতেছেন, খাদিজা বলতেছেন, ও মাইসারা, কিভাবে এই সামান্য ব্যবসা এত লাভ হলো কেমনে? মাইসারা বলতেন, খাদিজারে শুনুন, শুধু লাভ নয়, রাস্তার ঘটনাগুলি খুলে খুলে বললেন। আর মুহাম্মদের এই যে খ্রিস্টান পাদ্রীর ভবিষ্যৎবাণীটা যেখান শোনানো হলো, খাদিজা আশ্চর্য হয়ে গেলেন। খাদিজা তখন মুহাম্মদকে বললেন, মুহাম্মদকে বিয়ার প্রস্তাব দিয়ে দিলেন, বিবাহের প্রস্তাব দিলেন। খাদিজা কি দিলেন? বিবাহের প্রস্তাব। খাদিজা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্দুল মুত্তালিব চাচা, আপনি যার কাজে আমাকে পাঠালেন, ওই ইন্ডাস্ট্রির মালিক নিয়ে হযরতে খাদিজা আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ বলবো না? পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী মহিলা, তিনি বিবাহের প্রস্তাব দিলেন খাদিজা। আবু তালিব বলছেন, আচ্ছা তুমি কি চাও? বলে, চাচা, আপনি যদি হ্যাঁ বলেন আমি হ্যাঁ, আপনি না বললে আমি না। চাচা রাজি হয়ে গেলেন, মুহাম্মদ রাজি হয়ে গেলেন। খাদিজার বিবাহ হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। মুহাম্মদ এই বিবাহে খাদিজার মহারানা হিসাবে 20টা উট মহারানা দিলেন। একটা মাসলা বলি মহারানার ব্যাপারে। আমরা মোহরে ফাতিমি বলে সমাজে একটা প্রচার করেছে, এটা কিন্তু জায়েজ নয় ভাই সাহেব। মোহরে ফাতিমি টাতিমি বলে কিতাবে হাদিসে কোনো উল্লেখ নাই। মহার হবে মহিলার শান, মহিলার তাকওয়া, মহিলার ইজ্জত, মহিলার সম্মান এবং মহিলার স্বামীর ওসিয়ত, স্বামীর সামর্থ্য, স্বামীর সম্পদ, স্বামীর যোগ্যতা অনুসারে মহর ধার্য করা হয়। আমরা অনেক সময় মহিলাকে ঠকাই, অথবা অনেক সময় পুরুষ ঠকা খায়। কোন কোন ক্ষেত্রে দেখা যায় মোহরে ফাতিমি যেটা ধার্য করি, অনেক পুরুষের উপর বোঝা হয়ে যায়, সে আদায় করতে পারে না, এমনকি তার মৃত্যু হয়ে যায়। আর নবীজি বলেছেন, মোহর আদায় না করে যারা কিয়ামত মারা যায়, আর এই অবস্থায় যদি মোহর আনার দাবি থাকে কোনো মহিলার, আর মহিলা যদি দাবি ছাড়ে না, এই মোহরের কারণে আপনি স্বামী জাহান্নামে যাইতে লাগবে। বড় কঠিন ব্যাপার। সুতরাং মোহর হবে নগদ। নবীজি বিশ্ববাসীকে মেসেজ দিয়েছেন, মহারানা 20টা উট দিয়েছেন। মনে রাখবা, নবীজি প্রথম বিবাহ করতেছেন। আচ্ছা,
নবীজি যে কাজ করেছেন এই কাজটা আসল সুন্নত, না আলী যে কাজ করেছেন সেই কাজ আসল সুন্নত? নবীজি। তা সুন্নত হওয়ার কথা ছিল না নবীজি যে কাজ করেছেন? আমরা আলী বিবাহ করেছেন নবীজির কন্যাকে, আলী মোহর দিয়েছেন নবীজির কন্যাকে 500 দিনার, আর নবীজি নিজে বিবাহ করেছেন 20টা উট। আজকের জমানায় 20টা উটের দাম কত? ক্যালকুলেশন মারুন। ইউ হ্যাভ সার্চ দ্য ইন্টারনেট বাউচার। 20টা উটের দাম কত? কমপক্ষে 40 লক্ষ হবে। তাহলে সুন্নাত যদি পালন করতে হয় ভাই সাহেব, কমপক্ষে 40 লক্ষ মোহর হবে। সুতরাং ইসলামে লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ফিদ্দিন, দ্বীনে ইসলামে বাড়াবাড়ি করা যাবে না, যেটা ইসলাম বলেছে। আমার মূল কথা হলো নবীজির আদর্শ যদি আমরা মেনে নেই, খোদার কসম সারা জীবন ওয়াজ শুনতে লাগবে না। নবীজির চরিত্র, নবীজির সুরত, আদর্শ, নবীজির জিন্দেগি যথেষ্ট। নবীজি মেসেজ দিলেন, খাদিজার যোগ্যতার দিকে তাকিয়ে খাদিজার মহারানা ধার্য করা হলো 20টি উট। 20টা উটের দাম অথবা 500 স্বর্ণ মুদ্রা, 500 স্বর্ণ মুদ্রা। আর আমরা ফাতিমার মোহর 500 দিনার, 500 দিনারকে ক্যালকুলেশন করে 1 লক্ষ 1.5 লক্ষ এমন হয়। অনেক সময় মহিলার যোগ্যতা থাকার সময়ও 10 লক্ষ মহারানা পাওয়ার যোগ্যতা আছে, কিন্তু সুন্নাত মোহরে ফাতিমি সুন্নাত বলে তাকে ঠকানো হচ্ছে। অনেক সময় কোন মহিলার 20 লক্ষ টাকা মোহরের উপযোগী এই মহিলার, তার কাছে কোরআনের হাফিজ রয়েছে, আলিম রয়েছে, তার কাছে সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে, দিনদারি রয়েছে, তাকওয়া রয়েছে, সে 10 লক্ষ টাকা মোহর পাওয়ার উপযোগী। আপনি সমাজে বসে দিলা না নবীজির সুন্নাত মোহরে ফাতিমি বলে ধার্য করে দেয়। কোথায় পেয়েছো মোহরে ফাতিমি ভাই সাহেব? আমার নবীজি 20টি উট দিয়ে প্রথম বিবাহ করেছেন। খেয়াল রাখবা সামর্থ্য অনুসারে। আরে আপনার সামর্থ্য যদি 100 টাকা থাকে, 100 টাকা যদি থাকে, 500 টাকা যদি থাকে, আপনার সামর্থ্য অনুসারে আপনার মহারানা দিবা, নগদ আদায় করবা। নবীজি নগদ দিয়েছেন, মেসেজ দিয়েছেন, বাকি মোহর দেওয়া যাবে না। আমরা তো কায়দা করে, ভিন্নভাবে কায়দা করে আমরা জায়েজ করার দিই বাকি দেওয়া হবে। আরে মোহরের উদ্দেশ্যটা কি জানতে হবে। মোহরের উদ্দেশ্য হলো এই মহিলাকে, হারাম একটা মহিলা তোমার জন্য ছিল, আমি মোহরের বিনিময়ে তোমাকে হালাল করে দিলাম। তুমি এই মহিলার সাথে মিলামিশা করলে গুনাহ তো হবে না, বরং সওয়াব হবে। এই মোহরের বিনিময়ে আমরা বাকি দিয়ে দিলাম, বাচ্চাগুলো জন্ম হতেছে। আচ্ছা, এই বাকি অবস্থায় যেটা এখনো পর্যন্ত ঝুলন্ত অবস্থায় রয়েছে, আপনি বাচ্চা নিতেছেন, আই দোয়া করতেছেন, আল্লাহ আমার বাচ্চা যেন আলিম হয়, আমার বাচ্চা যেন ইঞ্জিনিয়ার হয়, আপনার বাচ্চা যেন ডাক্তার হয়। আরে আপনার বাচ্চাটা বৈধ না অবৈধ এখনো ঝুলাই রয়েছে, ঝুলন্ত অবস্থায় রয়েছে, আপনি মোহর আদায় করেন নাই। এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার বাচ্চার বৈধতা কে দিবে? সুতরাং মোহরের বিনিময়ে আপনার বিবি আপনার উপর হালাল হয়েছে, এটা জানতে হবে। এটা নবীজি বলেছেন, নবীজি দিয়েছে। আমার ভাইরা, উসওয়ায়ে হাসানা কাকে বলেন শুনুন। 25 বছর বয়সে 40 বছরের মহিলাকে নবীজি বিবাহ করলেন। এমন অবস্থায় নবীজি বিবাহ করলেন, নবীজির কোনো সম্পদ ছিল না, তাকত ছিল না, আত্মীয় স্বজন ছিল না। এমন অবস্থায় এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাদিজার কানে যখন আওয়াজ গেল, কিছু সংখ্যক মানুষেরা মুহাম্মদকে বিবাহ করার পরে খাদিজাকে বলতেছেন, আরে খাদিজার কোন যুবক পায় নাই। খাদিজায় কি আর কোন যুবক পেল না? এত ধনী ধনী পরিবারের যুবকরা, শক্তিশালী যুবক রয়েছে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ব্যবসা বাণিজ্যের উপযোগী যুবক থাকা সত্ত্বেও খাদিজা কেন এতিম একটা বাচ্চাকে বিবাহ করলেন? গরিব, এতিম, বাপ নাই, এমন অবস্থায় বিবাহ কেমনে করলেন? খাদিজার কানে গেল। হযরতে খাদিজা যখন বুঝতে পারলেন মুহাম্মাদের ব্যাপারে মানুষ বলতেছেন, এখনো নবী হিসাবে খাদিজা জানে নাই, এমন সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মন্তব্যটা খাদিজার কানে যখন চলে গেল, খাদিজা বললেন, খবরদার, আজ থেকে আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিলাম। তিনি একটা এলান করলেন। শুনুন মুসলমান, উসওয়ায়ে হাসানা কি বলে। খাদিজা বলতেছেন, ও আমার শ্রমিকরা, সব কন্ট্রাক্টরকে ডেকে বললেন, আজ সব কাজ বন্ধ, একটা ডিউটি তোমরা এলান করো, আগামী কালকে মক্কায় একটা সভা হবে, যে সভায় আমি উপস্থিত থাকবো। আমি তো একটা কথা আরববাসীর উদ্দেশ্যে বলতে চাই। অর্ডার করলেন আরবের শ্রেষ্ঠ সম্পদশালী মহিলা খাদিজা।
যার শ্রমিক লক্ষর অধিক ছিল, সুবহানাল্লাহ বলবো না? সেই সময় সবাই সমায়েত হলো, সভাপতির চেয়ারে বসানো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে। পাশে বসে আছেন খাদিজাতুল কুবরা। তিনি এভাবে হাত উঠিয়ে বলতেন, ইয়া আহলাল আরবকে বলছি, আমি আরববাসীকে বলছি, আমার কানের মধ্যে এসেছে, আমি মুহাম্মদকে বিবাহ করার পরে তোমরা হেও সম্পূর্ণ কথা বলছো, আমি কেন মুহাম্মদকে বিবাহ করলাম? আমি টাকাওয়ালা পয়সাওয়ালা দেখি নাই, এই মুহাম্মদকে কেন বিবাহ করলাম? ভিন্ন ভিন্ন ভাবে কথা বলছো, আমি যা বলতে চাই না এই সমাজে। তবে এর জবাব দেওয়ার জন্য আমি তোমাদেরকে ডেকেছি। তোমাদের প্রথম প্রশ্ন হলো, আমি মুহাম্মদকে কেন বিবাহ করলাম? আমার কথার উত্তর তোমরা প্রথম একটা প্রশ্নের উত্তর দাও তো। এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ খানদান কোন খানদান বুঝি আমরা? সবাই বলল কুরাইশ খানদান। কুরাইশকে আমরা শ্রেষ্ঠ খানদান হিসাবে মানি। তিনি নিজের স্বামীর দিকে দুই হাত দিয়ে বলছেন, উনি হলেন আমার স্বামী, কুরাইশের একটা সন্তান, সুবহানাল্লাহ। দুই নম্বর বললেন, ও আরববাসী রে, তোমরা বলতেছো মুহাম্মদকে আমি কেন বিবাহ করলাম? তোমরা বলো তো, এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কে? ভালো চরিত্রওয়ালা একটা যুবক আমার সামনে দাঁড়াও তো। কেউ একজন উপরের দিকে তাকায়। খাদিজা বলতেছেন, আমি জানি তোমরা ভালো চরিত্রের অধিকারী, বলবা না, কারণ ভালো চরিত্রের অধিকারী আমার পাশে চেয়ারে বসে আছেন মুহাম্মদ। ভালো চরিত্রের অধিকারী মুহাম্মদ, কারণ সেই সময় ইহুদি নাসারা সবাই মুহাম্মদকে আমিন সাদিক বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। আমার স্বামী চরিত্রের দিক দিয়ে এক নম্বর, চরিত্রের দিক দিয়ে আমার স্বামী এক নম্বর, খানদানের দিক দিয়ে এক নম্বর। আর এই কথা তোমরা বলতেছো, গরিব বাচ্চাকে কেন বিবাহ করি, ধনী ছেলেদেরকে পাই না আমি কেন? আরে এই শিশুটা এতিম অবস্থায় বড় হয়েছে, জন্মের পূর্বে বাবা দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 6 বছর কিছুদিন পরে মাও চলে গেলেন। সম্পদ কেমনে হবে? আমার কোম্পানিতে চলে আসলেন, ঘরে খাওয়ার এমন কোনো কিছু ছিল না, পয়সা কেমনে থাকবে এতিম সন্তানটা? এবার আমি একটা প্রশ্ন বলতে চাই, ও আরববাসীর এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ধনী কে? সবাই বলল খাদিজা আপনি, আপনার চেয়ে শ্রেষ্ঠ ধনী কেউ হতে পারে না। এটা কিন্তু বাস্তব কথা, রিয়েল কথা। খাদিজা বলতে যেন, আরববাসীর তোমাদের কথা মতো যদি আমি শ্রেষ্ঠ ধনী হই, এখানে লক্ষাধিক মানুষ সাক্ষী রয়েছে, উপস্থিত রয়েছে, লক্ষাধিক মানুষের সামনে আমি এই কথা ঘোষণা করেছি, আমার স্থাবর এবং মুস্তাবর সব সম্পত্তি আমার স্বামী মুহাম্মাদের নামে আমি লিখে দিলাম, সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজি বললেন, খাদিজা বললেন, আমার স্থাবর সম্পত্তি যেহেতু আমি মুহাম্মাদের নামে দিয়ে দিলাম, এবার বলো মুহাম্মাদের চেয়ে ধনী মানুষ, ধনী ব্যক্তি, পুরুষ, ধনী পুরুষ এই পৃথিবীর জমিনে কে হতে পারে? সবাই মাথা নিচু করে দিলেন। এবার খাদিজা উঁচু কণ্ঠ দিয়ে বলতেছেন, চরিত্রের দিক দিয়ে আমার স্বামী এক নম্বর, খানদানের দিক দিয়ে এক নম্বর। আর খাদিজা আরো এই কথা বলে দিন, আজকে এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সম্পদশালী যুবক মুহাম্মদ, তাই আমি তাকে বিবাহ করেছি, সুবহানাল্লাহ। পরে গেলে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা আইলাম ফাগনা। ও নবী, তুমি গরীব ছিলা, খাদিজার মাধ্যম দিয়ে আমি তোমাকে ধনী বানায়া দিলাম। তুমি এতিম ছিলা, তোমাকে আমি এতিম হিসাবে লালন পালন করেছি, আমি তোমাকে বড় বানালাম। ওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, তুমি চিন্তা করো, তুমি এতিম ছিলাই, তারপরে আমি তোমাকে বড় করলাম কেমনে? ওয়া ওয়াজাদাকা আইলাম ফাগনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন
কি টেকনিক করে, কি বুদ্ধি করে খাদিজার মাধ্যম দিয়ে তোমাকে গরিব সন্তান ধনী বানালাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এবার মুহাম্মদ শুধু তাই নয়, তুমি ধনী হওয়ার পরে তুমি পথ হারা ছিলাই, আমি তোমাকে হেদায়েত দিয়ে তোমাকে নবী বানায়া দিলাম। বলো সুবহানাল্লাহ। খাদিজার ব্যাপারে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু বলেছেন। যা বলেছেন এটা যদি শুনি এটা সারা জিন্দেগি শেষ হয়ে যাবে। নবীজি খাদিজার ব্যাপারে যা বলেছেন তা বোঝানো সম্ভব নয়। হযরতে খাদিজা ইন্তেকালের সময় হয়ে গেল। খাদিজা একবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবুয়তের পরের কথা বল, নবুয়তের কিছুদিন পরের কথা বলছি, যখন খাদিজার বয়স 63, নবীজিরও ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে। এটা জানার কথা ভাই, সব খেয়াল রাখবা। খাদিজারও বয়স হয়েছে 63 বছর বয়স। কোন কোন মুফাসসিরিন کرام বলেছেন খাদিজার বয়স হয়েছে 65, নবীজিরও বয়স হয়েছে ইন্তেকালের সময় 65, মোটামুটি সেই 40 বছর বয়সে বিবাহ করেছেন মুহাম্মদ খাদিজাকে। মুহাম্মদের বয়স ছিল 25, নবীজি 50 বছর বয়স যখন হলো খাদিজার ইন্তেকাল হয়ে গেল। কত বছর বয়সে? তার মানে 10 বছর নবুয়তির জিন্দেগি পেয়েছেন খাদিজা। খাদিজা যতদিন জীবিত ছিলেন নবীজি কোনো বিবাহ করেন নাই। একবার হযরতে খাদিজা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই দুনিয়ার জমিনে আর আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব রে খাদিজা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস চাইবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার এই চাহিদাটা পূরণ করবা? খাটের মধ্যে নবীজি বসেছিলেন, দৌড়ে এসে খাদিজাকে কুলে নিলেন আর বললেন, খাদিজা রে, জীবনে তুমি কোনোদিন আমাকে স্বামী হিসেবে কোনো জিনিস চাও নাই রে খাদিজা। আমার কাছে কোনো সম্পদ ছিল না, কোনো শক্তি ছিল না, লক্ষ লক্ষ যুবক আমাকে দিয়ে তুমি সাহায্য করেছো, টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করেছো, আমার কোনো ওসিয়ত ছিল না, কোনোদিন কোনো জিনিস চাও নাই রে স্বামীর কাছে খাদিজা। আমি নবী মুহাম্মদ কথা দিচ্ছি, আজকে তুমি যা যা চাইবা সব পূরণ করব রে খাদিজা। খাদিজা চোখের জল ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এমন কোন আমল করি নাই যে আমলের কারণে আমি জান্নাতে যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার জন্য আপনার সাথে বেয়াদবি করেছি, আপনি নবী হিসেবে কিভাবে খেদমত করার কথা ছিল পারি নাই, অথচ আপনার মুখ থেকে শুনেছি তোমার হাত দিয়ে যদি কোনো মানুষকে গোসল করানো হয়, তোমার হাত দিয়ে যদি কাফন পরাইয়া কবরে রাখা হয়, ওই মাইয়িতের কবরে কোনো আযাব হয় না, ওই মাইয়িতের গুনাহ maaf করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম প্রশ্ন হলো, আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরে আপনি স্বামী হিসাবে আমাকে গোসল দেওয়াইবা এবং আপনি স্বামী হিসাবে আমাকে কাফন করে জানাজা করাইবা। এইখানে নবীজি মাসলা শিখিয়ে দিলেন, ও পৃথিবীর বাসী মানুষেরা, তোমাদের স্ত্রী যদি ইন্তেকাল করেন তাহলে তোমরা স্বামী যারা রয়েছো, স্বামী তোমাদের স্ত্রীকে গোসল দেওয়াতে পারে। সমাজে একটা ভুল কথা রয়েছে, স্ত্রী মারা যাওয়ার পরে কোনো অসুবিধা হচ্ছে ভাই সাহেব? কোন মানুষ অনেক সময় দেখা যায় স্ত্রী আগে মারা গেল, স্বামী জীবিত, স্বামী গোসল দেওয়ায় নাই, মহিলারা গোসল দেওয়ায়। আরে ভাই সাহেব, একজন মহিলার জন্য সবচেয়ে হালাল যে পুরুষ হচ্ছে, সবচেয়ে হালাল যে ব্যক্তিত্ব হচ্ছে, সেই হালাল ব্যক্তিত্ব হলো তার স্বামী। নবীজি মেসেজ দিয়েছেন, তোমার স্ত্রী মারা গিয়েছে, তোমার নিজ হাত দিয়ে গোসল দেওয়া, অন্য মহিলার কোনো প্রয়োজন নাই, পুরুষেরও প্রয়োজন নাই। কারণ তোমার মহিলার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব তোমার জন্য জায়েজ। জীবিত অবস্থায় যেভাবে জায়েজ ছিল, মারার পরেও তোমার কাছে হালাল। সুতরাং তোমার হাত দিয়ে গোসল করো, তোমার হাত দিয়ে পরিষ্কার করো, তাতে কোনো বাধা নাই। খেয়াল রাখবা মাসলা, আপনার স্ত্রী মারা গিয়েছে, আপনার হাত দিয়ে গোসল দেবেন, সব আছে, এটা জানা রাখবা। নবীজি বললেন, খাদিজা রে, ইনশাআল্লাহ আমি তোমার এই চাহিদা পূরণ করব। 2 নম্বর আমার একটা দাবি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে শুনেছি কবরে মানুষ রাখার পরে কোনো মানুষের চেহারাটা কিবলামুখী থেকে পূর্ব দিকে চলে যায়, গুনাহগার মানুষের চেহারাটা, সুদখোর মানুষের চেহারাটা
কিবলা থেকে পূর্ব দিকে হয়ে যায়। আমরা মৃত ব্যক্তিকে যখন কবরে রাখি, কবরে গুনাহগার মানুষের চেহারাটা কিবলা থেকে ফিরে পূর্ব দিকে হয়ে যায়। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো আমল নাই, আপনার কুদরতি হাত দিয়ে আমার গুনাহগার চেহারাটাকে আপনি কিবলামুখী করে দিবা। আর খাদিজার কথা শুনে বিশ্ব নবী কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে ভিজে খাদিজার চেহারায় পানি পড়তেছে। আরে খাদিজা, তুমি কি চাও? তুমি বলো, সব আমি পূরণ করব। তুমি আমার জন্য, ইসলামের জন্য যা যা করেছো রে খাদিজা, কোনদিন ভুলি নাই, আর বলবো না রে খাদিজা। তুমি আর কি চাও আমাকে বলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিচ্ছু চাইবো না, একটা দাবি, কবরের সওয়ালের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নাই রে ইয়া রাসূলুল্লাহ। আমি এত গুনাহগার, আমার কবরের সওয়ালের জবাব আমার মুখ থেকে আসবে না। আর তোমার মুখ থেকে শুনেছি যারা কবরের সওয়ালের জবাব হয়ে যাবে, আর সঠিকভাবে যদি জবাব দেওয়া যায়, তারা জান্নাতি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হয়ে কবরের পাশে দাঁড়িয়ে যখন মালাকুল মউত ফেরেশতারা যখন আমাকে জিজ্ঞেস করবে, সওয়াল জবাব করবে, আপনি আমার পক্ষ থেকে এই সওয়ালের জবাবটা আপনি দিয়ে দিবা। নবীজি চোখের পানি মুছতেছেন খাদিজা, আর বলতেছেন, খাদিজা, আমি ভেবেছিলাম তুমি অন্য কিছু চাওয়া। খাদিজা, কোনো কিছু চাও নাই খাদিজা রে, তুমি আর যা যা চাইবা আমি পূরণ করবো রে খাদিজা। পরের দিন খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজি নিজ হাত দিয়ে খাদিজাকে গোসল করালেন, জানাজা পড়ালেন, নিজে কবরে রাখলেন। কবরে রাখে বারবার খাদিজার চেহারাটা কিবলামুখী করে, কিবলা থেকে খাদিজার চেহারাটা আসমান মুখী হয়ে যায়। মৃত মহিলা খাদিজা, তার চেহারাটা নবীজির হাত দিয়ে কিবলামুখী করতেছে, হাতটা আসমান মুখী হয়ে যায়। কি আশ্চর্য! সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। নবীজি বারবার খাদিজার চেহারাটা কিবলামুখী করেন, কিবলা মুখী থেকে আসমান মুখী হয়ে যায়। হাদিস শোনাচ্ছি ভাই সাহেব, কিসসা শোনাবো না, আমি আগেই বলেছি। হযরতে খাদিজার এই কবরের দৃশ্য দেখে নবীজি হয়রান হয়ে গেলেন, কাঁদতে শুরু করলেন। আরে কি ব্যাপার? খাদিজা আমাকে বলেছেন আমি যদি এটা পূরণ করি না খেয়ানত হয়ে যাবে। এমন সময় কবর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত চেষ্টা করেন খাদিজার চেহারা কিবলা আসমান থেকে কিবলামুখী করতে পারবা না। কারণ খাদিজা আপনার জীবনে যা সহযোগিতা করেছেন, যা সাহায্য করেছেন ইসলামের জন্য, এই কবরের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার উপর খুশি হয়েছেন। সুতরাং কাবার দিকে মুখ ফেরানোর প্রয়োজন নাই। খাদিজার চেহারার সম্পর্ক আরশে আজিমের সাথে হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। হযরতে খাদিজাকে দাফন করা হলো। तमाम সাহাবায়ে কেরাম চলে গেলেন। বিশ্ব নবী কবরের পাশে বসে থাকলেন, যাইতেছেন না, মত চাই না। নবীজি এই কবরের পাশে বসে আছেন। সাহাবায়ে কেরামরা বলছেন, মালি মুআমিলাত ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, আপনি যান না কেন? খাদিজাকে বেশি ভালোবাসেন, আপনি যান না, কবর থেকে যাবেন না আপনি? নবীজি বললেন, না রে সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমার খাদিজার সাথে আমার কথা হয়েছে, যতক্ষণ পর্যন্ত সওয়ালের জবাব দিব না আমি এখান থেকে সরব না। হযরতে খাদিজার সওয়ালের জবাব দেওয়ার জন্য নবীজি বসে আছেন। এমন সময় আসমান থেকে আওয়াজ আসলো। আসমান থেকে কে যেন গায়েব থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার প্রশ্নের সওয়ালের জবাব দেওয়ার জন্য আপনি কবরে বসার প্রয়োজন নাই, আপনি চলে যান। খাদিজার প্রশ্নের সওয়ালের জবাব, কবরের সওয়ালের জবাব দেওয়ার জন্য আরশে আজিমের মালিক রেডি হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। এই ছিলেন খাদিজা। সুতরাং খাদিজার মাধ্যমে আল্লাহ পাক এই ইসলামের যা উন্নতি করেছেন, পৃথিবীর সমগ্র মহিলার ইবাদত যদি একত্রিত করে, দান সদকা একত্রিত করে এক পাল্লায় তোলা হয়, খাদিজার এক দিনের শ্রম বেশি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবা না? এই হলেন খাদিজা। হযরতে খাদিজার ইন্তেকালের পরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স যখন 50 ছিল, ইন্তেকাল হয়ে গেল খাদিজার, এর এক সপ্তাহ আগে আবু তালিবের ইন্তেকাল হয়েছে, চাচাও ইন্তেকাল হলো, এদিকে বিশ্ব নবীর ইন্তেকাল, খাদিজার ইন্তেকাল হলো। নবীজি টেনশনে ছিলেন।
আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে গিয়ে বললেন তাইফে যাও, ইসলামের দাওয়াত দাও। শোনো উসওয়া হাসানা কাকে বলে ভাই সাহেব, শেষ করে দিচ্ছি আমি, আপনাদের অসুবিধা হচ্ছে? হযরতে খাদিজার ইন্তেকালের পরে আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল। খাদিজাও নাই, আবু তালিবও নাই। আল্লাহ পাক এই করুণ অবস্থায় অর্ডার করলেন তাইফে যাও, ইসলামের দাওয়াত দাও। তাইফের ময়দানে গেলেন। এদিকে যখন আবু তালিব যখন জীবিত ছিলেন, মুহাম্মাদের উপর হাত উঠাইতে কুরাইশরা ভয় পাইতো, আরবরা ভয় পাইতো। খাদিজাও নাই, আবু তালিবও নাই। মুহাম্মদ পুনরায় এতিমের মতো হয়ে গেলেন। তাইফে চলে গেলেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা। কুরাইশরা বাচ্চাদেরকে মুহাম্মাদের পিছনে লেলিয়ে দিল। আরে মুহাম্মদ এই যে সুযোগ পেয়েছি, খাদিজাও নাই, মুহাম্মদকে হত্যা করার সুযোগ পেয়েছি, এইভাবে বলে পাথরগুলা দিয়ে আঘাত করার জন্য বড় বড় লিডাররা, কুরাইশের লিডাররা লেলিয়ে দিল বাচ্চাদেরকে, যুবকদেরকে পাথর মারতে মারতে নবীজিকে এমন পাথর মারা হলো। হাদিস শরীফে এসেছে প্রথম যে জায়গায় পাথর মারা হয়েছে, বালতি থেকে, বড় বালতি থেকে যেভাবে পানি ফেলানো হয়, ঠিক তেমনি মাটির মধ্যে রক্তে রক্তাক্ত হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় যে জায়গায় বেশি রক্ত পড়েছে, এমন রক্ত পড়েছে নবীজি বেহুশ হয়ে পড়েছেন, সেই জায়গা আজও রয়েছে। নবীজির পা থেকে মাথা রক্তে রঙিন হয়েছে। শুধু তাই নয়, জুতাটা নবীজির শরীরের সাথে রক্তে জমাট হয়ে গেছে। তৃতীয় যে জায়গায় নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন রক্তাক্ত অবস্থায়, এত তাইফবাসী এত আঘাত করেছে নবীজিকে। আরে নবীজির বয়স তখন 50 বছর বয়স, এই বছর 50 বছর বয়সে এত আঘাত করতেছে, অথবা 51 বছর বয়সে শত শত হাজার হাজার পাথর মাথার মধ্যে পড়েছে। সাহাবায়ে কেরামরা অনেক চেষ্টার পরে মুহাম্মদকে রক্ষা করা যাচ্ছে না। শত শত যুবকরা পাথর মারতেছে, দুইজন তিনজন সাহাবী কেমনে রক্ষা করবে? জীবন দেওয়ার পরেও রক্ষা হলো না। শেষ পর্যায়ে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলে বাচ্চাগুলা পাথর মারা বন্ধ করে দিল আর চলে গেল। বেহুশ অবস্থায় নবীজি ছিলেন। নবীজি কখন চলে গেলেন? কিছু সময় চলে যাওয়ার পরে হঠাৎ হুঁশ আসলো, পাথরওয়ালা চলে গেল, নবীজির হুঁশ চলে আসলো। নবীজির হুঁশ আসলো, নবীজি কোন না কোন জিনিসের উপর ভর করে আর একজন সাহাবীর শরীরে ভর করে একটা বাগানে আশ্রয় নিলেন, আঙ্গুরের বাগানে। আঙ্গুরের বাগানটা কার ছিল জানেন? আঙ্গুরের বাগান ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামের শত্রু সাইবা এবং উতবা নামক দুইজন শত্রু, ইসলামের শ্রেষ্ঠ শত্রু উতবা এবং সাইবা। সেই বাগানের মধ্যে তারা বসে আছে। এমন সময় উতবা সাইবা বাগানে বসে আছে, এমন সময় বাগান থেকে একটা যুবক বাইর হলো, আসলো একটা আঙ্গুরের পেয়ালা নিয়ে, জুসের পেয়ালা নিয়ে। যুবকটার নাম হচ্ছে আব্বাস। যুবকটার নাম কি? আব্বাস। মসজিদে আব্বাস বলে তাইফে একটা মসজিদ এখনো আছে। যারা হজ করতে গিয়েছো, উমরা করতে গিয়েছো, মসজিদে আব্বাস নামে একটা মসজিদ রয়েছে তাইফে। এই আব্বাস যুবকটা, তার বাড়ি হলো ইউনূস আলাইহিস সালামের বাড়ি, তার বংশ হলো ইউনূস আলাইহিস সালামের বংশ, তার ঘর হলো ইরাকে। আঙ্গুরের পেয়ালা নিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের মালিক আপনাকে তো হাদিয়া দিয়েছেন, আপনি এটা খান, আপনি একটু স্বস্তি ভোগ করুন, আপনি ক্লান্ত হয়েছেন, আপনার শরীরটা রক্তে এত কষ্ট, রক্ত ঝরেছে, এত কষ্ট আপনার হয়েছে, আমার বাগানের মালিক দয়া করে আপনাকে দিয়েছেন, এটা আপনি ভক্ষণ করেন। নবীজি আলহামদুলিল্লাহ বলে হাতে নিয়ে এই আঙ্গুরের জুসগুলা পান করলেন আর যুবকের দিকে তাকিয়ে বললেন, তোমার নাম না আব্বাস? যুবকটা অবাক হয়ে গেল, আরে আপনি কেমনে জানলেন আমার নাম আব্বাস? তোমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আরে ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আমার বাড়ি ইরাকে। ইউনূস আলাইহিস সালামের বাড়ি ইরাকে, আমি ইউনূস আলাইহিস সালামের বংশধর, কেমনে জানলেন? নবীজি বলতেছেন, রক্তাক্ত অবস্থায় বলতেছেন, ইউনূস আলাইহিস সালাম নবী, আমিও নবী, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। সুবহানাল্লাহ, এক নবীর খবর আরেক নবীর কাছে থাকে। তোমার নাম আব্বাস, তুমি ইউনূস আলাইহিস সালামের বংশধর, আমি জানি। নবীজি বললেন। হযরত আব্বাস অবাক হয়ে দেরি করলেন না, নবীজির হাতে হাত মিলিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আব্বাস এই অবস্থায় পরে কিছু সময় পরে নবীজির হুঁশ আসলো। নবীজি এখান থেকে চলে গেলেন। তাইফ থেকে যখন চলে গেলেন, তাইফে মায়ের খেয়ে যখন চলে গেলেন, যাওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাদিস শরীফে এসেছে নবীজি এখান থেকে চলে গেলেন, আব্বাস বলতেছেন আমার সিনায় তলপল করতে আরে আমার বাগানে নবীজি আসলেন, আমি তো আরব জনের গোলাম ছিলাম, কোনো খেদমত করতে পারি নাই। তিনি চুপে চুপে ইসলাম কবুল করে ফেললেন, উতবা সাইবা যেন না বুঝতে পারে। উতবা চাইলেই বাগানে নবীজিকে হত্যা করতে পারতো, কিন্তু সে বুঝে নাই, সে মুহাম্মদ মনে করে নাই, না বুঝে একজন যুবককে এই আব্বাস দিয়ে বলছেন একজন রক্তাক্ত অবস্থায় একজন মানুষ এসেছেন, ওনাকে কি হাদিয়া দেওয়া যায় বা কোনো সাহায্য করা যায়? তখন তিনি আঙ্গুরের পেয়ালা দেওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন, সে যদি জানতো নাও দিতে পারতো। অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে মায়ের খালেন। শুধু তাইফে মায়ের খান নাই, একই বছরে খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন, সেই বছরে আবু তালিবও চলে গেলেন। নবীজি টেনশনে বসে আছেন, টেনশন টেনশন আর টেনশন। এই খাজুরের পেয়ালা, আঙ্গুরের পেয়ালাটা নবীজি টেনশন অবস্থায় পান কেন করলেন? শুনুন মুসলমান, নবীজির সবচেয়ে টেনশন ছিল, শরীরে এনার্জি ছিল না, তাকত ছিল না, রক্তের কমি ছিল। নবীজি এটা পান করলেন, বিশ্ববাসীকে মেসেজ দিলেন, তোমরা যখন টেনশন মুক্ত করো তখন মিষ্টি জাতীয় জিনিস পান করো। ভাই সাহেব, মানুষের যখন টেনশন হয় তখন খাজুর খাইবা। টেনশন যখন হয়, অধিক টেনশন হচ্ছে, আপনি খাজুর ভোগ করুন, আপনার টেনশন দূর হয়ে যায়। আজকের মেডিকেল সায়েন্স 1400 বছর আগে নবীজি বলে দিয়েছেন, তোমাদের যদি টেনশন হয়, মহিলারা বাচ্চা ডেলিভারি করবে, প্রসব বেদনায় ভুগতেছে, টেনশন ভোগ করতেছে, নবীজি বলছেন তুমি দেন সেই সময় খাজুর খাওয়ান। পুষ্টিকর খাবার হিসাবে খাজুরের কথা বলা হয়েছে। লম্বা কুরআনুল কারীমে আয়াত এসেছে এই ব্যাপারে। আমার মূল বক্তব্য হচ্ছে, নবীজি টেনশনে ছিলেন, অসহায় হয়ে বসে আছেন, কিচ্ছু করার নাই, আসমানের দিকে তাকিয়েছেন, রক্তাক্ত অবস্থায় মায়ের খেয়ে তাইফ থেকে বাড়িতে ফিরলেন, ঘরে এসে খাদিজা নাই, আবু তালিব নাই, কাঁদতেছেন। এমন সময় জিবরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, এই জমিনে মুহাম্মাদের চেয়ে অসহায় কোনো মানুষ নাই, আমার গোলামদের মধ্যে সবচেয়ে অসহায় মুহাম্মদকে দেখা যাচ্ছে, তোমরা মুহাম্মদকে আমার বাড়িতে আমার ঘরের মধ্যে মেহমান বানায়া নিয়ে আসো। চলে আসলেন। মেরাজের কথা মনে আছে না? এই যে গত মাসে মেরাজ হলো না নবীজির, সশরীরে সজ্ঞানে হাজার হাজার ফেরেশতারা এসে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বুরাক নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জায়গায় নিয়ে বসালেন। একটা পাহাড়ের উপরে প্রথমে বসানো হলো। পাহাড়ে, আমি শেষ করে দিচ্ছি সংক্ষিপ্তভাবে, পাহাড়ের উপরে বসিয়ে বলা হলো এটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাহাড়। আর শেষ সময় বাইতুল মুকদ্দাস, যে জায়গা নিয়ে আজকে যুদ্ধ হতেছে, এই জায়গা মুসলমানদের জায়গা। এই জায়গায় নবীজি 2 রাকাত নামাজ পড়ে আসমানে চলে গেলেন, আল্লাহর সাথে দেখা করে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ পাক পরবর্তীকাল আলামিন জমিনে ফিরে আসলেন। নবীজি কোথায় ফিরে আসলেন? নবীজি জমিনে ফিরে আসলেন। জমিনে ফিরে আসার পরে মদিনাবাসীকে যখন মেসেজ দিলেন, শেষ সময় বয়স যখন নবীজির 52 বছর বয়সে নবীজির মেরাজ হলো, আর 60 বছর যখন নবীজি হলেন তখন ফতে মক্কা হলো। হাজ্জাতুল উদায় নবীজি 63 বছর 62 বছরের বয়সে নবীজি একটা বক্তৃতা দিলেন, যে বক্তৃতাকে বলা হয় লেজিসলেটিভ লেকচার। লেজিসলেটিভ লেকচার পৃথিবীর শ্রেষ্ঠ একটা বক্তব্য, যে বক্তব্যে নবীজি আরফার ময়দানে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম অথবা 1,44,000 সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে খুতবা দিচ্ছেন, শেষ হজের বিদায়ী হজে নবীজি ভাষণ দিচ্ছেন, আর বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্যে নবীজি হাত উঠিয়ে বলতেছেন,
ও আমার ইয়া আইয়ুহান নাস বলে পৃথিবীর একটা বক্তব্য দিলেন। এই বক্তব্য 31টা জিনিস উল্লেখ করেছেন। বুখারী শরীফে তা রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, নিসাই শরীফে রয়েছে, আবু দাউদ শরীফে রয়েছে। 71টা জিনিস বলেছেন, যে 71টা জিনিস মানুষের সামনে যদি উপস্থাপন করা হয়, খোদার কসম মানুষকে আর নসিহত করা লাগবে না। নবীজির শেষ ভাষণ, শেষ বক্তৃতা, একদম আলওয়াদা বক্তৃতা। হযরত নবীজি একটা বক্তৃতা দিলেন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে। আর এক পর্যায়ে গিয়ে তিনি বলতেছেন, সময় সংকীর্ণ, যদি কোনোদিন সুযোগ হয় কোরআন থেকে নবীজির জীবনের শেষ কথা কি বলেছিলেন, কতটা 31টা অথবা 33টা কথা নবীজি বলতেন, ও সাহাবায়ে কেরামরা, আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি বলবা? তামাম সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চিৎকার দিয়ে বলতেছি, আপনি আপনার দ্বীনের দাওয়াত আমাদেরকে পৌঁছিয়েছেন, আপনি মেহনত করেছেন, আপনি তাবলীগ করেছেন, আপনার হেদায়েতের আমাদেরকে রাস্তা দেখিয়েছেন, আল্লাহর হুকুম মোতাবেক আপনি কাজ করেছেন। এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত